সংসারে কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা ঘরের ভিতরে এসে কবে নাকি তুমি কি জামা পরে থাকো, পুরান ময়লা জামা কাপড় পরে থাকো, একটু সাজুগুজো করে থাকতে পারো না? কত সুন্দর একটু সাজুগুজো করে থাকবা ঘরের ভিতরে, তা না। আর এই ঘরের ভিতরে যে বউগুলো সংসারে এত কাজ করে, এইটা কোনো পুরুষ মানুষ দেখে না। ঘরের বউরা তখন কাজের বুয়ার মতো লাগে, আর বাইরে গেলে যে চকচকে ফকফকে মেয়েগুলো দেখে ওকে যে টাঙ্কি মারে। হ্যাঁ, আর ঘরের বউটা যে সারাদিন কি করে যে কাজের বুয়া হয়, এইটা কোনো পুরুষ মানুষ দেখে না। ওই বাইরে এসে চকমকো চকমকো এইটা দেখেই ক্রাশ খেয়ে যায়। হ্যাঁ, আর ঘরের বউ যে এই যে ঘর সামলানো, এই যে ঘর মোছা, এই যে থাল বাটি মাজা, এই যে রান্না বান্না করা, একটা বাচ্চা সামলানো, বাচ্চারে খাওয়ানো, বাচ্চার স্কুলে নিয়ে যাওয়া, এইগুলো এগুলো কি কম কাজ? একটা ঘরের ভিতরে তো এই কাজগুলো করলে কি একটা বউরে কাজের বুয়ার মতো দেখায় না? আর এইসব কাজগুলো কি পার্টি ড্রেস পরে করা যায়, লেহেঙ্গা পরে করা যায়, শাড়ি পরে করা যায়? এইগুলো পরে কোনোদিন এইসব কাজ করা যায়? এইসব কাজ করতে হলে তো একটু সুতির সুন্দর পাতলা জিনিস পরেই তো, জামা কাপড় পরেই তো এইসব কাজ করা লাগে। আর তোমরা যখন এতই ছকমক লাল টুকটুকে বউ চাও ঘরের মধ্যে, আর তোমরা এরকম, তোমরা পুরুষ মানুষ কিভাবে থাকো ঘরের ভিতরে লুঙ্গি একটা পরে খালি গায়ে ঠ্যাং ছাড়াই বসে বসে মোবাইল চাপো? তোমরা একটু সুন্দর পাঞ্জাবি পরে থাকো, সুন্দর শার্ট পরে থাকো, সুন্দর গেঞ্জি পরে থাকো, তাইলেই তো হয়। যে না, তারা যখন সুন্দর জামা কাপড় পরে থাকে, শার্ট প্যান্ট পরে ইন করে থাকবা সব সময়, তখন আমরা ভাববো যে না, পুরুষ মানুষ যখন ঘরের ভিতরে এত ফিটফাট সুন্দরভাবে থাকে, তাহলে আমার একটু কষ্ট হলেও আমি শাড়ি পরে থাকি বা সুন্দর জামা কাপড় পরে কাজ বাজ করি। কিন্তু তোমরা তো জীবনে এরকম থাকবা না, তোমরা তো এরকম ভাবে থাকবা ঘরের ভিতরে। আর বউ থাকলেই দোষ, বউ থাকলে ধর কাজের বুয়ার মতো দেখায়, এসে যে লজ্জাও লাগে না যে বউ কাজের বুয়ার মতো দেখায়, কেমন করে থাকো, এ কেমন দেখায়, বাইরের ঝকমকর দিকে তোমাকে নজর চলে যায়। তা শোনো বাপু, একটা কথা বলি, বউরা যদি এরকম ঝকমক দেখতে চাও, কর করে 10-15 হাজার টাকা প্রতি সপ্তাহে গুনে দেবা, পেটিকিউর মিনিকিউর করে শপিং করে একবারে ফিটফাট হয়ে রানীর মতো বসে থাকবো, রানীর মতো ঘুরঘুর করে বেড়াবো ঘরের ভিতরতে। তখন আর ওই বাইরের ঝকমক চোখ যাবে না, তখন আর ঘরের বউরও তখন আর কাজের বউয়ার মতো লাগবে না। ঠিক আছে, করে টাকাগুলো তখন গুনে দিয়ে না, তখন একবারে পরিমণির মতো লাগবে না, পরিমণির মতো সাজে গুজে ঘুরে বেড়াবো না ঘরের ভিতরে। টাকাও দিবা না, আবার বউ চাবা আবার রাজরানীর মতো, তা আবার কেমনে হয়? রাজরানীর মতো করতে হলে তো বউয়ের পেছনে টাকা খরচ করা লাগবে, তাই না? টাকা না খরচ করলে তো আর বউ আর পরিমণের মতো দেখাবে না। টাকাও দেবে না, আবার বউ লাল টুকটুকে ছকমক বউ আইসে।